আরভিন, এই জায়গাটা তো একদম অফ গ্রিড। এখানে মোবাইলের নেটওয়ার্কও কাজ করে না। সিফাত গাড়ির জানালা দিয়ে বাহিরে তাকিয়ে কথাটি বলল। রায়ান গাড়ি চালাতে চালাতে বলল, চলতো দেখি জমিদার বাড়ির ভূত দেখতে কেমন। আরভিন তখনও ম্যাপে চোখ গেঁথে রেখেছে। স্যাটেলাইট ম্যাপ ও 1948 সালের ম্যাপ মিলিয়ে দেখছে জায়গাটা একদম ঠিক আছে কিনা। এটি পালং জমিদার বাড়ি, 1952 সাল থেকে পরিত্যক্ত। স্থানীয়রা বলে প্রতি পূর্ণিমায় এখানে অদ্ভুত কান্নার শব্দ শোনা যায়। গাড়ি থেমে গেল। সামনে বিশাল গেট, তাতে লতাপাতা জড়ানো। তাদের ঠিক সামনে 3 তলা জমিদার বাড়িটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। পিছনে ঘন বন, পাখির ডাক নেই, শুধু এক ধরনের গুমট নিস্তব্ধতা। সিফাত তার ডিভাইস সেট আপ করছে, ইএমএফ ডিটেক্টর, ইনফ্রারেড ক্যামেরা ও একটি লাইট সেন্সর। ও বলল, ভাই, এই জায়গায় ইলেকট্রোম্যাগনেটিক ফাংচুয়েশন হচ্ছে কোনো কারণ ছাড়াই। এমনটা সাধারণত হয় না। রায়ান বলল, এমন যদি হয়েই থাকে তাহলে ভিতরে যাওয়া ছাড়া উপায় নেই। আরভিন গম্ভীর মুখে বলল, আমরা প্ল্যান অনুযায়ী চল। 3 জন 3টি তলা সার্চ করব। কেউ কিছু অস্বাভাবিক দেখলে অকেটকেতে জানাবে। বাড়ির ভিতরে ঢুকতেই যেন চারপাশের হাওয়া পাল্টে গেল। সবকিছু ঠান্ডা, এতটাই ঠান্ডা যে সিফাত বলল, টেম্পারেচার 12 ডিগ্রিতে নেমে এসেছে, বাইরে তো 27। হঠাৎ আরভিন থেমে গেল। সে একটা রুমের দরজা খুলে দেখে মেঝেতে আঁকা কিছু চিহ্ন, কেমন যেন তান্ত্রিক চক্র। তার পাশে পুরনো মাটির প্রদীপ, কিছু পোড়া কাপড়। রায়ান চিৎকার দিয়ে উঠল অন্য পাশ থেকে, ভাই, একটা দরজা হঠাৎ নিজে থেকে বন্ধ হয়ে গেল, আমি ওইদিকে যাচ্ছি। সিফাত তখন একটা পুরনো আয়নার সামনে দাঁড়িয়ে। আয়নায় সে নিজেকে দেখতে পায়, কিন্তু কিছুক্ষণ পর আয়নায় আরো একজন দাঁড়িয়ে আছে তার পিছনে। ধবধবে সাদা শাড়ি, চোখ নেই, শুধু ফাঁকা গর্ত। সে ঘুরে তাকালো, কিন্তু কেউ নেই। সিফাত তার ট্যাব খুলে দ্রুত স্ক্যান করতে লাগলো কিছু পুরনো ডকুমেন্ট, যা সে বাড়িতে ঢোকার আগেই ডাউনলোড করেছিল। তার চোখ বড় হয়ে গেল। সে অকিটকিতে বলল, আরভিন, রায়ান, এই জমিদার বাড়ির শেষ উত্তরাধিকারী অমিয় পাল 1952 সালে পুরো পরিবারকে খুন করে নিজেও আত্মহত্যা করে। ও নাকি কালো বিদ্যা চর্চা করত। তার স্ত্রী আর ছেলে মেয়েদের আত্মা আজও এখানে আটকে আছে। আরভিন ধীরে বলল, তাহলে এই বাড়িটা শুধু ভৌতিক না, এটা অভিশপ্ত। হঠাৎ এক অদ্ভুত শব্দ, যেন কেউ ঘরের দরজায় নখ দিয়ে আঁচড়াচ্ছে। আয়ন অকেটকিতে বলল, আরভিন, কেউ একজন আমাকে অনুসরণ করছে। আমি দৌড়াচ্ছি, কিন্তু পায়ের আওয়াজ আমার থেকেও ভারী। আরভিন আর সিফাত একসাথে হলো। তারা নিচের তলায় গেল দেখতে রায়ান রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার চোখ অস্বাভাবিক কাঁপছে। রায়ান ফিসফিস করে বলল, ওরা বলল ফিরে যেতে, না হলে ওরা আমাদের সাথে নিয়ে যাবে চিরকালের জন্য। সেই মুহূর্তে একটি ছায়া ঘরের কোণ থেকে বেরিয়ে এলো। তার শরীর নেই, শুধু অন্ধকার, একজোড়া হাত কঙ্কালের মতো। সিফাত তার ইলেকট্রোম্যাগনেটিক শক ডিভাইস চালু করলো। একটা বিকট আওয়াজ হলো। ছায়াটা চলে গেল ঘরের কোণে। তারা জানতো এখনই না পালালে কেউ বাঁচবে না। রায়ানকে কাঁধে তুলে গাড়ির দিকে দৌড় শুরু করলো, কিন্তু প্রতিটা করিডোর যেন বদলে যাচ্ছে। দরজা খুলে পিছনের উঠোনে গেলেও আবার বাড়ির ভিতরেই এসে পড়ছে। আরভিন চোখ বন্ধ করে কয়েক মুহূর্ত ভাবলো, এই বাড়িটা 360 ডিগ্রি ঘূর্ণায়মান, তান্ত্রিক মন্ত্র দিয়ে বানানো হয়েছে। দরজাগুলো স্থির নয়। সে পুরনো ম্যাপ থেকে বুঝে ফেললো জমিদার ঠাকুর ঘর ছিল মূল চক্রভূমি। ওইটাই এই বাড়ির হাব। ওইটাই ভাঙলে এই চক্র ভাঙবে। তারা ঠাকুর ঘরে ঢুকলো। সেখানে এক অন্ধকার সিলুয়েট বসে আছে, হাড়ের মতো শুকনো শরীর, মাথায় সোনার মুকুট। সেই মৃত জমিদার অমিয় পাল। সে হঠাৎ মুখ তুলল, কান্নার মতো ভয়ঙ্কর এক হাসি। আমার সন্তানদের ফেরত দাও, তোমরাও এখানেই থাকবে চিরকাল। সিফাত চিৎকার করে বলল, ওকে ব্যস্ত রাখো, আমি ডিভাইস অ্যাক্টিভেট করছি। রায়ান দরজার ফ্রেমে আঁকা চক্রে আগুন লাগিয়ে দিল, আর সিফাত ডিভাইস দিয়ে শব্দ তরঙ্গ ছাড়লো। পুরো ঘর কাঁপতে লাগলো, দেওয়াল ফাটতে লাগলো, ছায়া ভেঙে পড়লো এবং হঠাৎ এক বিশাল বিস্ফোরণ। তারা চোখ খুলে দেখলো বাড়ির বাহিরে পড়ে আছে। পিছনে জমিদার বাড়িটি আর নেই। রায়ান ধীরে উঠে বলল, আমরা কি বেঁচে আছি? নিঃশ্বাস ফেললো। ফ্রিকোয়েন্সি অফ ফেয়ার, ভয় আর বাস্তবতার মাঝে আপনি ঠিক কোথায়?